হ্যালো, সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন শুনছেন আমার এই ইউটিউব চ্যানেলটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দলিল লেখক মোহাম্মদ আব্দুল হাকিম খন্দকার, সাব রেজিস্ট্রার অফিস, দুপচাচিয়া, বগুড়া। চেম্বার দুপচাচিয়া, কাঁচা বাজার, জয়পুরপাড়া রোড, দুপচাচিয়া, বগুড়া। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে আলোচনা করব, আমার এই ইউটিউব চ্যানেলটি একটি ভূমি ও রেজিস্ট্রি বিষয়ে একটি চ্যানেল। ইহা একটি অলাভজনক প্রতিষ্ঠান। মানুষের আইনের সহায়তা দেওয়ার জন্য আমি সবসময় আপনাদের সামনে ভিডিও তৈরি করি। মানুষের সকলের সুবিধার্থের জন্য, আইনি সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়ে টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিক্রয় চুক্তি নামার দলিল কেন প্রয়োজন, এ বিষয়ে আমি আজকের ভিডিওর প্রধান শিরোনাম হচ্ছে, ক্রেতা যখন এক খণ্ড জমি কিনবেন অবশ্যই তাহাকে চুক্তি করতে হয়। এই চুক্তি প্রথমত মৌখিকভাবে হয়, তারপর এই চুক্তিটাকে লিখিত আকারে চুক্তি করতে হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জমি রেজিস্ট্রি আইনে 1908 সালের ভূমি রেজিস্ট্রি আইনে 17 এ ধারায় বলা আছে যে আপনি উক্ত জমি ক্রয় করার পূর্বে বায়নানামা লিখিতভাবে কিভাবে করবেন, কোন প্রসেসে কোন নিয়মে জমিটি চুক্তি করবেন, এই সব বিষয়ে আমি আজকে প্রাথমিক আইনি ধারণা দিব। তারপর বিস্তারিত এ বিষয়ে আলোচনা করব। আইনে বলা আছে যে বিক্রয় বায়নানামা চুক্তি দলিলের 17 এ ধারা 1 নম্বরে বলা আছে যে এই অধীনে অন্য কোনো আইন ভিন্নতর যাই থাক না কেন, কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করার জন্যে চুক্তি বা বায়নাপত্র অবশ্যই আবশ্যক এবং লিখিত হতে হবে, পক্ষগণের দ্বারা সম্পাদিত ও রেজিস্ট্রিকৃত হইতে হবে। এর পূর্বে বলা প্রয়োজন যে আমাদের বাংলাদেশে গ্রামীণ শহরে মৌখিকভাবে বিক্রয় চুক্তিনামা হয়, আবার বাংলাদেশে গণতন্ত্র বাংলাদেশের নন্দনীয় স্ট্যাম্পের উপরে অনেকেই বায়নানামা লিখেন, যা আইন বহির্ভূত। এই বায়নানামা করার ফলে ক্রেতা বিভিন্নভাবে হয়রানি ও প্রতারণামূলক শিকার হন এবং উক্ত বায়নানামাটি গ্রাম অঞ্চলে বিভিন্ন দামে স্ট্যাম্প পাওয়া যায়। সাধারণত একটি চুক্তি
300 টাকা স্ট্যাম্পের ওপর লিখতে হয়। এই চুক্তিটি রেজিস্ট্রি না করে উক্ত বায়নানামাটি 300 টাকা স্ট্যাম্পের উপর অনেকেই লিখেন, আবার অনেকেই অতি সামান্য মূল্যে স্ট্যাম্প দিয়ে বায়নানামা লিখেন, যার ফলে দাতা সময় মতো জমিটি দলিল ও রেজিস্ট্রি করতে করিয়া দিতে তালবাহানা করেন। এমনকি উক্ত জমিটি আপনি রেজিস্ট্রি করতে পারেন না। এর জন্য রেজিস্ট্রেশন আইন ও বায়নানামা দলিলটি রেজিস্ট্রি করা অত্যাবশ্যক। আইনের 2 ধারাতে বলা হয়েছে, উপধারাতে বলা হয়েছে যে উক্ত চুক্তি অনুযায়ী সম্পাদিত বায়নানামা পত্র সম্পাদনের 30 দিনের মধ্যে রেজিস্ট্রির জন্য দাখিল করতে হবে। রেজিস্ট্রি ও রেজিস্ট্রেশন যাবতীয় বিধান বলি একই ক্ষেত্রে প্রযোজ্য হইবে। 17 2 ধারা আইনের ধারা আইনের 17 এ ধারা কার্যকর হওয়ার পূর্বে সম্পাদিত কিন্তু অরেজিস্ট্রিকৃত চুক্তি পত্র বায়নানামা সম্পর্কিত বিধানগুলি 1 নাম্বার এর ক্ষেত্রে 17 এ ধারা কার্যকর হওয়ার পূর্বে কোন চুক্তিপত্র বায়নানামা সম্পাদিত হইয়াছে কিন্তু রেজিস্ট্রি হয় নাই, এমতো অবস্থায় এ ধারায় আরো উল্লেখ রয়েছে যে সেই ক্ষেত্রে উল্লেখিত ধারা কার্যকর হইবার তারিখ হইতে পরবর্তী 6 মাসের মধ্যে পক্ষগণ চুক্তিপত্র বায়নানামা আওতাধীন স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় দলিল রেজিস্ট্রেশন করার জন্য উপস্থিত করবেন। অত্র নিজ এলাকায় সদর সাব রেজিস্ট্রার অফিসের কার্যালয়ে দাখিল করবেন। 2 নম্বর সম্পাদিত চুক্তি বায়নানামা রেজিস্ট্রির জন্য দাখিল করবেন, অথবা বিতে বলা আছে তামাদি বিষয়ে অন্য আইনে ভিন্নতর যাই থাকুক না কেন এ ধারা নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরবর্তীতে 6 মাসের মধ্যে চুক্তিপত্র বায়নানামার সংবদ্ধ কোনো উভয় পক্ষ বা কোনো পক্ষ বলবৎ বা বাতিল করণার্থে মামলা দায়ের করতে করিবেন। ব্যর্থায় চুক্তি বাতিল হইবে। বা বুঝাচ্ছে যে আপনি উক্ত চুক্তি নামাটি 6 মাস এর মধ্যে মেয়াদ থাকিবে, এই 6 মাসের মধ্যে জমিটি আপনি অবশ্যই রেজিস্ট্রি করে নেবেন। সেক্ষেত্রে আরো কিছু আলোচনা ও বর্ণনা রয়েছে। 2 নম্বর 17 এর বর্ণনাতে আইনে পাওয়া যায় এই যে 17 এ ধারা কার্যকর হওয়ার পূর্বেই স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তর নিমিত্তে সম্পাদিত বিক্রয় চুক্তি বায়নানামা ভিত্তিতে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা থাকলে উপধারার এর বিধান প্রযোজ্য হইবে না। আমি এই বিক্রয় বায়নানামার আইন সম্পর্কে আলোচনা করলাম, এখন বিস্তারিত আলোচনা করব যে বিক্রয় বায়নানামা চুক্তি কেন করবেন, এর প্রয়োজন আর কি রয়েছে, কি কি দিক নির্দেশনা রয়েছে, আমি এ বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। যে স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করার জন্য জনসাধারণ বা ক্রেতা বিক্রেতার মধ্যে বায়না সম্পাদিত হইয়া থাকে, কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না হওয়া সম্ভব হয়। এক্ষেত্রে বহুবিধ সমস্যা উদ্ভব হয়। দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর 54 ধারা অনুযায়ী এইরূপ বায়না চুক্তিকে কন্ট্রাক্ট ফর সেল বলা হয়।
বায়নাপত্র সংগ্রহ করিতে বলা হয়। বায়না রেজিস্ট্রি না হওয়া সংশ্লিষ্ট বিষয়ে সম্ভাব্য ক্রেতা ও নির্ভরযোগ্য তথ্য আদি পিছনে লিপিবদ্ধ বায়না সৃজনশীল এবং ইত্যাদি বিষয়ে মাধ্যমে প্রতারণায় আশ্রয় গ্রহণ করা হয়। বায়নাদাতার চুক্তি সংশ্লিষ্ট জমি বায়না চুক্তি একই সম্প্রতি হস্তান্তর করতে পারবে। বর্তমান আইন বিধান অনুযায়ী যেরূপ তৃতীয় ব্যক্তি বা নোটিশ ব্যতীত সরলভাবে মূল্যের বিনিময় উক্ত সম্পত্তি অন্যর কাছে চুক্তি বা দলিল বায়না করিলে তা অবৈধ বলে ঘোষণা হইবে। এরূপ মামলা আদালতে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করিয়া সাব্যস্ত করিতে হয় যে বায়না তৃতীয় পক্ষ ক্রেতা ও কোন যোগসুখ সৃষ্টি ছিল কিনা, ইহা একটি জটিল প্রক্রিয়ার বিষয়। এ ধরনের মামলা দীর্ঘদিন বিচারাধীন থাকে। মামলা বা বিরোধ নিষ্পত্তির সময় সাপেক্ষে জটিল প্রক্রিয়া হয়। বায়নাপত্রে রেজিস্ট্রি বাধ্যতামূলক হওয়ার কারণে উক্ত ভূমি হস্তান্তর ক্ষেত্রে অনেক প্রতারণা কমে যায় এবং সহজ সরল ক্রেতা প্রতারিত হইবেন না। আশা করা যায় এ বিষয়ে আপনারা অবগত হইবেন এবং অনাকাঙ্ক্ষিত মামলা ও মোকদ্দমা থেকে আপনারা মুক্ত হইবেন। এই উক্ত বায়নানামার আইনটিতে আরো মানুষের জনগণের সুবিধার্থে মালিকানাধীন কোনো জমি বিক্রয় বায়না চুক্তি সম্পাদন করিয়া থাকিলে তিনি বায়নার মেয়াদ বা কার্যকারিতা বহাল থাকাকালীন সময়ে উক্ত জমি কোনো তৃতীয় পক্ষর নিকট বিক্রয়, দলিল, হস্তান্তর, দান বিভিন্ন রকম চুক্তি করতে পারবেন না। তবে চুক্তি বাতিলের জন্য আদালতে বিচারাধীন মামলা থাকিলে আদালত অনুমতি সাপেক্ষে বিক্রয় বা হস্তান্তর করিতে পারিবেন। অন্যথায় পরবর্তীতে বিক্রয় বায়নামা আইনগত অবৈধ অকার্যকর হইবে। পরবর্তীতে ক্রেতা বা বায়নামা গ্রহীতা ইহার কোনরূপ শর্ত অকার্যকর অর্জন করবেন না। যদি কোনো সম্পত্তি বিক্রয় বায়না চুক্তি আবদ্ধ হন, তা হইলে ইহা অপরাধ হিসাবে গণ্য হইবে। সেক্ষেত্রে বিক্রেতার বিরুদ্ধে ক্ষতিপূরণ ও দেয়ানি আদালতে প্রতারণা ও ফৌজদারি মামলা দায়ের করা যাইবে। বায়নামা রেজিস্ট্রি বাধ্যতামূলক হওয়ার কারণে অহেতুক হয়রানিমূলক মামলা হ্রাস পাইবে এবং সহজ ক্রেতা প্রতারিত হইবে, রায় পাইবে। সংক্ষিপ্তভাবে বিবরণ: আপনি এক খণ্ড জমি ক্রয় করিলে বায়নামা চুক্তি রেজিস্ট্রি করার পর উক্ত সম্পত্তি আপনি সঠিকভাবে কাগজ, দলিলপত্র, খাজনা আদি ইত্যাদি বিষয়গুলো আপনি যাচাই বাছাই করবেন। যে জমি আপনি ক্রয় করতেছেন উক্ত দলিল, রেকর্ড, খাজনা পত্র সঠিক রয়েছে কিনা উক্ত নির্দিষ্ট অফিসগুলোতে ভলিউম দেখে আপনি তল্লাশ করে আপনি ইহাকে সঠিক নির্ণয় করবেন। জমি রেজিস্ট্রিকরণের আগে উক্ত বায়নানামার দলিল সৃষ্টি হওয়ার পর, রেজিস্ট্রেশন করার পর উক্ত বায়নাকৃত জমির উপর আপনি ক্রয় সূত্রে মালিক বা বায়না সূত্রে রেজিস্ট্রিকৃত বায়না সূত্রে মালিক আপনি একটি সাইনবোর্ড টাঙ্গাইতে পারবেন। উক্ত সম্পত্তি 6 মাসের মধ্যে দাতা কোনোভাবে কারোর কাছে হস্তান্তর করতে পারিবে না এবং একজন ভালো সার্ভেয়ার আমিন দ্বারা উক্ত সম্পত্তিটি চারদিকে চৌহদ্দি এবং দাগ নকশা মিল রেখে আপনি উক্ত সম্পত্তিটি নির্ধারণ করে
প্লট আকারে আপনি রেজিস্ট্রি করে নেবেন। তাতে আপনার ভবিষ্যতে উক্ত সম্পত্তি আপনার চুক্তি করার মধ্যে যদি কোনো কারণে দাতা অন্যর কাছে বিক্রি করে থাকেন, দান বা হস্তান্তর করেন, বাংলাদেশের অনেকেই রয়েছে জমি বিক্রয় করার আগে নিজেদের মধ্যে বিবি বাচ্চা, সন্তান বা আত্মীয় স্বজন নিকট দানপত্র দলিল করে দিয়ে চুপ করে আবার অন্যর কাছে বিক্রয় করেন প্রতারণার প্রতারণা করার জন্য। কিন্তু যদি কোনো বিক্রেতা উক্ত সম্পত্তিটি বায়নানামা করার পর উক্ত জমিটি কারো কাছে হস্তান্তর করেন, তাহলে উক্ত সম্পত্তিটি ওই চুক্তির আওতায় মধ্য বাতিল বলে গণ্য হইবে। এক কথায় বিক্রয় চুক্তিনামা দলিল রেজিস্ট্রি করিলে দাতা মেয়াদের মধ্যে কোনো কিছু করার ক্ষমতা রহে না বা থাকে না। চুক্তিনামাটি আপনি একজন দলিল লেখক, সনদপ্রাপ্ত দলিল লেখক দ্বারা রেজিস্ট্রি করে বা অন্য কর ধারা মোতাবেক উক্ত সম্পত্তিটা আপনি রেজিস্ট্রি করে নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনি আপনার সম্পত্তি ভাগ দখল করবেন। এই আলোচনাটুকু মনোযোগ দিয়ে শুনলে একখণ্ড জমি ক্রয় করার পূর্ব শর্তটি কি, বায়নানামা দলিল রেজিস্ট্রি কেন করবেন, এর প্রয়োজন আছে কিনা, এ বিষয়ে আপনি আলোচনা করবেন। আলোচনা শুনলে বুঝতে পারবেন। আমার এই আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখুন। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আইন বিষয়ে আলোচনা হইবে, সেই জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, নিজে শুনবেন, অন্যকে জানার জন্য সহায়তা করবে। আজকের মতো আমি এই আলোচনা সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।